শায়েখ আহমদুল্লাহর কাছে এক যুবক প্রশ্ন করলো, আচ্ছা হুজুর, আমরা তো মেসি, নেইমার, রোনালদোকে ভালোবাসি শুধুমাত্র খেলার জন্য, তাছাড়া কিছুই না, তো এতে সমস্যা কি? আপনারা দেখলাম এই বিষয়ের বিরুদ্ধে কথা বলেন। আমরা তো শুধু তাদেরকে খেলার জন্য ভালোবাসি, অন্য কিছুই না। তখন শায়েখ আহমদুল্লাহ ওই যুবকের উত্তরে যেই কথা বলেছিলেন, সেই কথা শুনে শুধু আমি নই, পুরো বিশ্ব অবাক হয়ে গিয়েছিল। উনি বলেছিলেন, তোমরা যে মেসি, রোনালদো, নেইমারকে ভালোবাসো খেলার জন্য, আমরা সেই মেসি, রোনালদো, নেইমারকে ঘৃণা করি আল্লাহর জন্য। তোমরা যে মেসি, রোনালদো, নেইমারকে ভালোবাসো খেলার জন্য, প্রকৃত মুসলমান সেই মেসি, নেইমার, রোনালদোকে ঘৃণা করে আল্লাহর জন্য। তোমাদের কাছে হয়তোবা আল্লাহর চাইতে খেলা বড় হয়ে গেছে, তাই তোমরা খেলার জন্য এদের মতো নাস্তিকদেরকে ভালোবাসো। আর প্রকৃত মুসলমানদের কাছে খেলার চাইতে আল্লাহ বড়, তাই তারা আল্লাহর জন্য এদের মতো নাস্তিকদেরকে ঘৃণা করে। আরে ভাই, আপনি যদি খেলার জন্য তাদেরকে ভালোবাসতে পারেন, তো খেলার চাইতে তো আল্লাহ আমাদের কাছে বড়, তো আল্লাহর জন্য কি তাদেরকে ঘৃণা করতে পারেন না? খেলা দেখেন, খেলা পছন্দ করেন, আনন্দ করেন, ভালো কথা, তবে এদের মতো নাস্তিকদের ভক্ত হতে হবে কেন ভাই? এদের মতো বিধর্মীদের গেঞ্জি পইরা রাস্তাঘাটে মিছিল দিতে হবে কেন? আপনি না মুসলমান? আপনি যদি খেলার জন্য তাদের ভক্ত হতে পারেন, তাহলে একজন মুসলমান হিসেবে তো খেলার চাইতে আপনার কাছে আপনার আল্লাহ বড়, তো আল্লাহর জন্য কি আপনি তাদেরকে ঘৃণা করতে পারেন না? মনে রাখেন ভাই, মুসলমান হয়েও যারা এদের মতো নাস্তিকদেরকে বলে ভালোবাসি, এদের মতো নাস্তিকদের ভক্ত হয়, তারা কখনোই মুসলমানের সন্তান হতে পারে না। কারণ প্রকৃত মুসলমানরা ভক্ত হয় আলেম উলামাদের, প্রকৃত মুসলমানরা ভক্ত হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, কোনো বিধর্মীদের নয়। অতএব আমার ভাই, পায়ে ধরে বলি, খেলা দেখেন, খেলা পছন্দ করেন, খেলা দেখে আনন্দ করেন, কোনো বাধা নাই, তবে এদের মতো বিধর্মীদের প্রতি অন্ধ ভক্ত হইয়েন না। এদের মতো বিধর্মীদের জন্য নিজের আল্লাহকে ভুলে যায়েন না। আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ।